আচ্ছা, আইডিএস এর ক্ষেত্রে তোমার হচ্ছে সেম ভাবে করতে হবে। প্রথমে লেভেল অনুযায়ী করবা। প্রথম লেভেলে কাজ করবা, দেন সেকেন্ড লেভেল, দেন থার্ড, দেন ফোর্থ। হ্যাঁ, এটা হচ্ছে লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি। তো আইডিএস অ্যালগরিদমের ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্স্ট ইটারেশনে কি হবে বলো দেখি। কিন্তু ভাই হ্যাঁ, ডিএলএস ভাই যেমন ডিএলএস এ ভাই, হ্যাঁ, ডিএলএস এ তো ভাই অনেক ডিএলএস এ তো ভাই আমি তো মনে করেন যে ভাই ইয়া তো পাইছি না, যদি আমাকে বলে যে লেভেল 2 পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, আইটারেশন করতে, সেক্ষেত্রে তো ভাই অনেক সময় তো আমার মানে সেই গোড়া আর কি ভাই, সেটা যাই বলতে অনেক সময় তো পাই না ভাই। হ্যাঁ, ওই জন্য কিন্তু আমরা আইডিএস এ ওই জন্য আইডিএস করবো। হ্যাঁ, লেভেল 2 বা লেভেল 3 পর্যন্ত আইটেম করো, তখনও যদি আমার গোটা না হয়, না, হ্যাঁ, না, তোমার আইডিএস এর কোনো এরকম কি লিমিট থাকে হয় না, আসলে? বুঝছো? আইডিএস এর লিমিট থাকে না। আইডিএস একটা মেইন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তুমি যদি গোল বলে যদি এন, তার মানে তুমি যতক্ষণ পর্যন্ত এন পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত তুমি ইটারেশন করতে থাকবা। ইটারেশন মানে হচ্ছে ফার্স্ট ইটারেশনের লেভেল জিরো, সেকেন্ড ইটারেশনের লেভেল ওয়ান, থার্ড ইটারেশনের লেভেল টু, দেন হচ্ছে ফোর্থ ইটারেশনে লেভেল থ্রি। মানে বারবার ইটারেশন করতে যতক্ষণ পর্যন্ত তুমি পাচ্ছ ওইটা, এখানে কোনো লেভেল দেওয়া থাকবে না। যদি তুমি ধরো আমরা খুঁজতেছি বি না, তাহলে বি প্রথম ইটারেশন করলাম এ, প্রথমে কি আসলো এ, তারপর সেকেন্ড ইটারেশন মানে দ্বিতীয়বার আবার করতেছি, সেকেন্ডের ক্ষেত্রে কি আসবে এ বি সি। এ যখন সেকেন্ড ইটারেশন করলাম, আমরা বি খুঁজতেছিলাম, বি পাই গেছি, তার মানে পরে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই, প্রথম এখানে কোনো আসলে লেভেল দেওয়া থাকবে না। আর যেহেতু আমরা খুঁজতেছি এন, এনটা খুঁজতেছি, গোল নোট এন দেওয়া আছে, সেজন্য এখন তো এন আসে নাই, আসছে কি সেকেন্ড ইটারেশনের মধ্যে আসে নাই, এই জন্য আবার থার্ড ইটারেশন করবো। এখানে কোনো লিমিট দেওয়া থাকবে না, বুঝছো? না 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 না। বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো হ্যাঁ বুঝতে পারছি ভাই, যেমন লিমিট নাই হ্যাঁ, আর কি। ডিএলএস এ লিমিট দেওয়া থাকতো বা টু দেওয়া থাকতো, বাট এখানে কোনো লিমিট দেওয়া থাকবে না আইডিএস এ। আইডিএস তোমাকে যতক্ষণ পর্যন্ত যেটা খুঁজতে বলছো ওটা যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত তোমাকে লেভেল ওয়াইজ ইটারেশন করতে হবে। এটাতে ফার্স্ট ইটারেশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। একবার পায়ে গেলে পরে আর ইটারেশন করবে না। দেন থার্ডে কি আসবে বলো? থার্ডে তোমার প্রি বুঝতে অর্ডারের পারছি। ক্ষেত্রে কি আসবে আগে? এ, তারপর তারপর কি আসবে? হ্যাঁ, প্রি অর্ডারের ক্ষেত্রে কি আসবে? তারপরে বি। 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 হুম, তারপর হ্যালো, বি আসবে ভাই। ডি। হ্যাঁ, রুট তারপরে রুট ভাই আসবে, হ্যাঁ। হইতেছে দেন ডি আর ডি, তারপর হ্যাঁ ডি, ডি এর তারপরে পর আসবে ই, থার্ড এই তারপরে পর্যন্ত, ই, হ্যাঁ। ই, তারপরে ই। ই এর পরে সি, হ্যাঁ, এফ, তারপর জি। এখন এখানে কি আমরা এন পাইছি যেটা গোল খুঁজতেছিলাম? ই এর, হ্যাঁ এই ইটারেশনে কি এন পাইছি? হ্যাঁ, পাই নাই। সি এর, হুম, যদি এন পাইতাম তাহলে এই জায়গায় না না না, এই জায়গায় স্টপ করে দিতাম, তাহলে মানে পাই গেছি। না এখন না না, যেহেতু পাই নাই আরো তাহলে একবার তাহলে হ্যাঁ, ইটারেশন চালাতে হবে আরেকবার নাকি? চালাবা ফোর্থ ইটারেশন। স্টপ হয়ে যায়। তাহলে ফোর্থ ইটারেশনে কি আসতেছে? এ, হ্যাঁ বি, তারপর এইচ, আগে রুটগুলো আসতেছে, হ্যাঁ, দেন আই, দেন ই, দেন জে, তারপর কে, সি, তারপর কি আসবে এফ এল, এফ এল, দেন এম, তারপর জি, দেন আসবে তোমার এন আর ও। এই যে এন চলে আসছে মানে পায়ে গেছি। এরপরে আর যদি কোনো কিছু থাকে তারপর আমাদের ইটারেশন করবো না, কারণ আমাদের যে গোল নোটটা ছিল ওটা পেয়ে গেছি এখানটায় ফোর্থ ইটারেশনে। তাই এই জায়গায় স্টপ করে দেবো, হ্যাঁ। বুঝছো এটা? হ্যালো, হ্যালো। আমার নেট তো আবার ঠিকই চলতেছে। এখন শোনা যাচ্ছে? ভাই, আপনার নেট প্রবলেম মনে হয় ভাই। আর কথাই কেটে কেটে হ্যাঁ আসতেছে এখন নাকি? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা কাটা কাটা আসছিল। আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে না? হ্যাঁ, দেখো, এ স্টার অ্যালগরিদম, হ্যাঁ। হ্যাঁ শোনা এ স্টার অ্যালগরিদম কিন্তু ইনফর্ম সার্চের মধ্যে পড়তেছে। এ স্টার, হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ
আচ্ছা, এটা করার জন্য তোমার হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে একটা ফাংশন দরকার। এটাকে বলে হচ্ছে তোমার ইভ্যালুয়েশন ফাংশন। ইভ্যালুয়েশন বুঝতে না পারলে বলবা, এটা আসবে এক্সামে। এফ অফ এন জি অফ এন প্লাস এইচ অফ এন। হ্যাঁ, এই ফাংশনটা দেখে রাখো, পরে বলতেছি কী কাজ এটা। মানে এই স্টার অ্যালগরিদম করার জন্য আমাদের এই যে একটা ইভ্যালুয়েশন ফাংশন দরকার। ফাংশনটা হচ্ছে এইটা, হ্যাঁ, এফ অফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন। শুনতে পাচ্ছো? কথা শোনা যায় নিলয়? হ্যাঁ, তারপরও কথা কাটা কাটা আসতেছে ভাই। উম, হ্যাঁ, শোনা যায় কিন্তু কথা একটু কাটা কাটা আসছে। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের এক্সামে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, এখান থেকে বলবে যে এ স্টার অ্যালগরিদম অ্যাপ্লাই করতে। হ্যাঁ, শুনতে পাচ্ছো? নাকি কেটে কেটে যাচ্ছে আবার? নিলয়? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক্সামে এরকম একটা তোমার গ্রাফ দেওয়া থাকবে এবং এগুলো ভ্যালু দেওয়া থাকবে। 4। হ্যাঁ, হালকা পাতলা কাটা আসতেছে আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা একটু দেখো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। দেন 12 এরকম এক্সামে এটা দেওয়া থাকবে, এখান থেকে বলবে যে অ্যাপ্লাই এ স্টার। তো এখানে আবার তোমার হিউরিস্টিক ভ্যালু দেওয়া থাকবে। হিউরিস্টিক ভ্যালু হচ্ছে তোমার, যেটাকে আমরা বলছিলাম এইচ অফ এন, এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু বলে। তো এখানটা ওগুলো দিয়ে দেওয়া থাকবে। ধরো পি এর 7 দেওয়া আছে, দেন কিউ এর 6, দেন আর এর 2, এস এর 1, টি এর 0। আচ্ছা শোনো, আমাদের এটা হচ্ছে স্টার নোট। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব। অ্যান্ড আমাদের গোল নোট হচ্ছে ধরো টি। হ্যাঁ, এটা গোল নোট। তো আমাদের এখান থেকে শুরু করতে হবে এবং কম কস্টে কিভাবে টিতে পৌঁছাবো হ্যাঁ ওই পাথটা বের করতে হবে। অ্যান্ড আমাদের এক্সামে এরকম ভ্যালু দেওয়া থাকবে যেগুলোর মানে হচ্ছে তোমার এই পি থেকে টিতে গোল নোটে যাইতে কস্ট হচ্ছে 7। হ্যাঁ, আবার এই তোমার হচ্ছে ডিরেক্ট পি থেকে কিউতে যাইতে কস্ট লাগে 6, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, আর যেতে 2 লাগে, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। এখন তুমি কিভাবে এটা অ্যাপ্লাই করবা, মানে পাথটা কিভাবে খুঁজে বের করবা? তো এটা খোঁজার জন্য, সব থেকে কম পাথ খোঁজার জন্য আমাদেরকে প্রথমে ওই যে একটা ফর্মুলা লিখছিলাম না, এফ অফ এন ইজ ইকুয়াল হ্যাঁ টু জি অফ এন প্লাস এইচ অফ এন। এইচ অফ এন কিন্তু এগুলো এগুলো কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, এই জায়গাটা মানগুলো দেওয়াই আছে এইচ অফ এন এর, দেখছো? অ্যান্ড জি অফ এন মানে কি? জি অফ এন মানে হচ্ছে এই পি থেকে কিউতে যাইতে কতটুকু কস্ট লাগতেছে, ওইটাই হচ্ছে জি অফ এন। বুঝছো? ধরো আমরা পি থেকে কি পিতে যাওয়ার মতো রাস্তা আছে? সেলফ লুপ বলে এটাকে, এটা এখানে তো নাই না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেলফ লুপ যেহেতু নাই, তার মানে পি থেকে পিতে যাওয়া যায় না, এটা কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে এটা জিরো হবে। দেন তাহলে তোমার জি অফ এন, এখন যদি আমরা পি থেকে যাইতে চাই, পি থেকে কই কই যাওয়া যায়? পি থেকে কিউতে আরে যাওয়া যায়। কিন্তু এই সূত্রটা এফ অফ এনে আমরা এফ অফ এনের জায়গায় যদি পি দিই, পি ইজ ইকুয়াল টু জি অফ এন কত হবে বলো তো? পি এর কি কোনো সেলফ লুপ আছে? নাই, এটার কিউ তো কোনো আর ভ্যালু দেওয়া নাই, জিরো হবে এটা। জিরো যোগ এইচ অফ এন কত হবে পি এর? না না না। পি এর এইচ অফ এন এই যে দেওয়া আছে, হিউরিস্টিক ফাংশনটা দেওয়াই থাকবে 7। এটা এখানটা যা বসাই দিবা, তাহলে এখানে কত লিখবা? 7। হ্যাঁ, এখন পি থেকে যাওয়া যায় কোথায়? পি থেকে যাওয়া যায় কিউতে আর আর এ, দুটো জায়গায় যাওয়া যায়। তো পি থেকে যদি তুমি কিউতে যাও, সেক্ষেত্রে জি অফ এন কত হবে? মান কত দেওয়া আছে এখানে? জি অফ এন মানে হচ্ছে যেখান থেকে তুমি যেখানে যাচ্ছ ওইটার ভ্যালুটা। তোমরা পি থেকে শুরু করছো, প্রথমে পি লিখছো, পি থেকে
পি থেকে তো পি থেকে পিতেই যাওয়া যায় না, এরকম কোনো সেলফ লুপ নাই, এই জন্য জিরো লিখছো। অ্যান্ড পি থেকে কিউতে যাওয়ার জন্য কত কষ্ট লাগে? ওয়ান না? এই যে এটা বুঝছো এখানে জিরো কেন দিছি? হ্যাঁ ভাই, সেলফ লুপ নাই বা নাই, ক্লোজ লুপ হ্যাঁ, নাই আর এই যে কি। কারণ হচ্ছে পি থেকে পিতে তো যাওয়া যায় না, এই জন্য জিরো দিছি। এখন পি থেকে কিউতে যাওয়ার জন্য লাগে কত? ওয়ান। তার মানে এটাকে আমরা ওয়ান লিখবো। অ্যান্ড এই জায়গায় এই চেনটা কোনটা লিখবো? পি এর লিখবো না কিউ লিখবো? অবশ্যই আমরা কিউ লিখবো, যেটা সবার শেষে থাকবে। বুঝছো? কিউ। কিউর হিস্ট্রিক পাথ কত দেওয়া আছে? সিক্স না? এই হ্যাঁ, সিক্স। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কত হলো? সেভেন হলো। দুইটা মিলে হলো তোমার সেভেন। হ্যাঁ, অ্যান্ড আবার পি থেকে কই যাওয়া যায়? কিউতে আরে যাওয়া যায়। এখন আরেকটা দেখো, পি থেকে যাওয়া যায় এবার আরে। পি থেকে আরে যেতে কত কষ্ট লাগে? four, ফোর। আর তোমার আর এর হিউরিস্টিক ভ্যালু কত দেওয়া আছে? এখন আমরা পি এর হিউরিস্টিক ভ্যালু নেব, লাস্টে যেটা থাকবে ওটার হিউরিস্টিক ভ্যালুটা কাউন্ট করব। এটা two, হচ্ছে two, আমাদের এফ অফ এন, আর ফোর হচ্ছে আমাদের জি two, অফ two, এন। হ্যাঁ, আর এইচ অফ এন হচ্ছে কিসের? আর এর। আর এর কত আছে? টু। তাহলে কত হইলো? সিক্স। two, এখন বলো, পি থেকে তাহলে আমরা six, কোথায় যাব? সিক্স, সেভেনে যাবো না সিক্সে যাবো? কোনটা সব থেকে ছোট? six, 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 হ্যাঁ, six, সিক্সে। তার মানে কি আমরা আরে যাব, পি থেকে আরে যাব, রাইট? এখন তাহলে আমরা এই পাতটা বেছে নেবো আগে, হ্যাঁ, পি থেকে আরে। এখন দেখো, তুমি এই জায়গায় সাইড নোট করবে একটা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কোথায় যেতে পারি? পি থেকে কিউতে লাগে কত? এটাই ভাই, সেভেন। হ্যাঁ, অ্যান্ড পি থেকে আরে যেতে লাগে কত? one, ওয়ান না, পি থেকে আরে, এই যে এটা বেড়েছে কত? সিক্স। four, পি থেকে আরে যেতে কত লাগে? six, and এটা চার আর এটা দুই, তাহলে কত? seven আর একটা six, হ্যাঁ, সিক্স। এই six, এর মধ্যে কম কোনটা? আমরা ওইটাতে যাব। কম seven অবশ্যই আর সিক্স। six, তাহলে আমরা এটাতেই যাব। তার মানে আমরা, six, আমাদের মেন ফাংশনটা কি ছিল? six, six, এফ অফ এন ইজ ইকুয়াল টু কি ছিল? six, and জি অফ এন। এটা মনে রাখবা, জি অফ এন যোগ এইচ অফ এন। তাহলে এখন দেখো, এই G of n, এটা সাইড নোট করবা। হ্যাঁ, তো আমরা এই পাত দিয়ে যাবো, এই জন্য এটা কেটে দিলাম। তাহলে পি থেকে আর, পি থেকে আমরা গেলাম কোথায়? আর এ। হ্যাঁ, পি থেকে কোথায় গেলাম? আর এ। আর থেকে কই কই যাওয়া যায়? আর থেকে শুধু এসেই যাওয়া যায়, দেখো। আর কোথাও যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় না। আর থেকে কই কই যাওয়া যায় ইমেজটাতে দেখো। হ্যাঁ, না, না, হ্যাঁ, আর থেকে কোথায় যাওয়া যায়? হুম? আর থেকে এস, এস। আর কোথাও যাওয়া যায়? এসে যাওয়া যায় শুধু। আর কোথাও যাওয়া যায়? আচ্ছা, আর থেকে এসে যেতে শুধু তোমার একটাই পথ আছে, অন্য কোথাও যাওয়া যায় না। তার মানে এখানটা আর থেকে এস লিখো। আর থেকে এসে হ্যাঁ, যায়, এটা এখন মানটা আমাদেরকে বের করতে হবে। না, পি না, না, পি কোথাও যাওয়া যায়, পি থেকে আরে যেতে কতক্ষণ লাগে? না, 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 যাওয়া যায়, হ্যাঁ, পি থেকে আরে লাগে চার। পি থেকে আরে যেতে লাগে ফোর। অ্যান্ড যোগ আর থেকে এসে যেতে কত লাগে? এখানে কত দেওয়া আছে? টু। তাহলে এখানে লিখবা টু। আর হিউরিস্টিকটা কার নিবা? এটা হচ্ছে জিও ফ্যান, এইটুকু এইটুকু গেল, হ্যাঁ। এইটুকু জিও ফ্যান, এটা লিখলাম। হিউরিস্টিক এইচ অফ এন কার হবে? এস এর হবে, কারণ এসটা সবার শেষে আছে। তাহলে এস এর হিউরিস্টিক কত দেওয়া আছে এখানটায়? এস এর হিউরিস্টিক ভ্যালু কত দেওয়া আছে?